কেউ যদি তোমার সাথে অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, তাকে ক্ষমা করে তুমি মহৎ হয়ে যাও। তুমি তার প্রতি কোনো প্রকার অভিযোগ রেখো না। কিন্তু তোমার একটা কথাই মনে রাখতে হবে, দ্বিতীয়বার তাকে বিশ্বাস করে বোকা হওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুক্রবার সারাদিন আমি কি কি কাজ করেছি। মহিলাদের ঘুম থেকে উঠে আগে কাজ হচ্ছে বিছানাটা গুছানো। আমি আগের বিছানাটা উঠিয়ে এখন নতুন একটা বিছানা চাদর বিছিয়ে নিই। রুমটা গুছিয়ে নেওয়ার পরে অনেক সুন্দর লাগছে। এরপরে আমি চলে গেলাম রান্নাঘরে এসেই আমি পোলাও চালগুলো ধুয়ে নিচ্ছি। আজকে অনেক দিন যাবৎ আমার মেয়ে শুধু ফ্রাইড রাইস খাবে বলছে, কিন্তু আমি ফ্রাইড রাইস করব বলে করা হচ্ছে না। আসলে ফ্রাইড রাইস করতে, চিলি চিকেন করতে অনেক সময় লাগে, এ কারণে অলসতা করে করা হচ্ছে না। আজকে ভাবলাম শুক্রবারে সবার ঘরে কম বেশি ভালো আয়োজন হয়, তো ভাবলাম আজকে মেয়ের আবদার পূরণ। এগুলো আমি ধুয়ে রেডি করে নিই। মাংসগুলোর পানি ঝরিয়ে আমি একটি বাটিতে চিলি চিকেনের জন্য মাংস নিয়ে নিলাম। এর মধ্যে সব উপকরণ একে একে দিয়ে দিলাম। মরিচের গুঁড়ি, একটু মশলার গুঁড়ি, একটু আদা রসুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব। এরপরে আমি কিছু ময়দা দিয়ে দিব, আর চাইলে এখানে বেসন অথবা কর্নফ্লাওয়ার মিক্স করতে পারেন। আমার বেসন কর্নফ্লাওয়ার দুইটাই বাসায় ছিল না, এই জন্য আমি ময়দা দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ম্যারিনেটের জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এরপর আমি আবার ফ্রাইড রাইসের জন্য চিকেনগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি একটু মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, একটু সস, একটু আদা রসুন সবগুলো দিয়ে মাখিয়ে নেব। তেলে ফ্রাইড রাইসের সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পোলাও ভাতগুলো আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, যেন সব উপকরণ একসাথে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে এগুলো ভালো লাগবে না খেতে। যখন ফ্রাইড রাইস হয়ে যাবে তখন আমি একটা প্লেটে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন সাথে কিছু শসা নিয়ে নিলাম। এরপর খাওয়ার পালা। আসলে সত্যি অনেক মজা হয়েছে ফ্রাইড রাইসগুলো। আমার মেয়েও 2-3 বার খেয়েছে, অনেক মজা হয়েছে।